তো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা কিভাবে হচ্ছে পিক্সেল ট্যাবে ওয়ালেট কানেক্ট করবেন, মানে হচ্ছে পিক্সেল ট্যাব বটেও যে ওয়ালেট কানেক্ট করবেন আর হচ্ছে ওই ড্যাশবোর্ডেও সেম ওয়ালেটই কানেক্ট করতে হবে। তো এটা আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কানেক্ট করবেন। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্টে আপনারা এখানে উপরে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন কানেক্ট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তো তারপর নিচের দিকে যাবেন, দেখবেন আদার্স। তো আদার্সে ক্লিক করার পরে এখানে আমরা মেটামাক্স ওয়ালেট কানেক্ট করব। তো যাদের মেটামাক্স ওয়ালেট নেই তারা ইউটিউব থেকে একটু দেখে মেটামাক্সটা ক্রিয়েট করে নেবেন 2 মিনিটে। এটা এখানে ট্রাস্টওয়ালেটের মতোই। তো মেটামাক্স আসার পরে এখানে হচ্ছে আমাদের এই মেটামাক্সের অ্যাড্রেসটি কপি করে নেবো এখান থেকে। তো অ্যাড্রেসটি কপি হওয়ার পর আমরা আবার ব্যাক আসবো। তো এখানে ব্যাক আসার পরে যেটা কপি করছি ওটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে নিচে মেডিটে ক্লিক করবেন। তো তারপর দেখবেন আপনাদের এখানে সাকসেসফুলি ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের এটাকে হচ্ছে মেন ওয়ালেটে কনভার্ট করতে হবে। মানে উপরে দেখেন আমার আগের বাইন্যান্স কানেক্ট ছিল, এখন হচ্ছে আমি এটাতে হচ্ছে মেন করতে যাচ্ছি। তো ফার্স্টে এটাতে ক্লিক করাবেন, নিচে সেট আছে মেন ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখবেন ওই মেটামাক্স ওইটা হচ্ছে মেন ওয়ালেট হয়ে গেছে। তো আমরা যে এখন এই মেটামাক্সটি কানেক্ট করলাম, এটা এখন আমরা কীভাবে ড্যাশবোর্ডেও সেম অ্যাকাউন্টটি কানেক্ট করব। তো তার জন্য আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন, অথবা আমার টেলিগ্রামে পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ড্যাশবোর্ডের লিঙ্ক, ওখান থেকেও যেতে পারেন। তো আমরা এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আপনার ড্যাশবোর্ড আসার পর এখানে উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রোফাইল অপশনে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলটা একটু সেট আপ করে নেবেন, মানে হচ্ছে এখানে প্রোফাইল ইউজার নেমটা দিয়ে নেবেন, নিচে হচ্ছে ইমেল আছে, বায়ো আছে, এগুলো একটু সেট আপ করে নেবেন। তো তারপর হচ্ছে এখান থেকে যে নিচে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে, এখান থেকে এগুলো কানেক্ট করে নেবেন। এগুলো কানেক্ট না করলেও সমস্যা নাই। তো এখন আপনারা কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন, তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা উপরে এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তো ওয়ালেট অপশনে ক্লিক করার পর আপনারা ফার্স্টে OKX বাইবিট এগুলো দেখতে পারবেন। তো এগুলো আমরা কানেক্ট করবো না, এগুলো হচ্ছে ভেরিফাইয়ের অনেক ঝামেলা আছে। তো তার জন্য আমরা নিচে হচ্ছে মেটামাক্স কানেক্ট করব। তো নিচের দিকে একটু যাবেন, তো যার পরে দেখবেন হচ্ছে এখানে মেটামাক্স অপশন আছে। তো ফার্স্টে আমরা এখানে হচ্ছে মেটামাক্সে ক্লিক করব। তো তারপর নিচে আবারও মেটামাক্সে ক্লিক করব। তো তারপর আপনাদের যদি সরাসরি মেটামাক্সে নিয়ে আসার পর এখানে যদি কানেক্ট অপশন থাকে, কানেক্টে ক্লিক করবেন। আর যদি কানেক্ট অপশন এরকম না আসে, তো তখন আপনারা এখান থেকে এই উপরে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, কপি লিঙ্ক। তো এখানে কপি লিঙ্কে ক্লিক করার পরে এটা আপনার কপি হয়ে যাবে। তো আবার মেটামাক্সে যাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওই ডি অ্যাপস অপশন আছে নিচে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের উপরে সার্চ অপশন আছে। তো সার্চ অপশনে ক্লিক করার পর এখানে একটু আগে যেটা কপি করে আনলেন ওটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনাদের হচ্ছে পিক্সেল ট্যাবের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে গো টু রেজিস্টারে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর এখানে টিক চিহ্নটা এখানে টিক দিয়ে দিবেন। তো তারপরে সাইন ইনে ক্লিক করবেন এখান থেকে। তো সাইন ইনে ক্লিক করার পর আপনাদের জিমেলে একটা কোড যাবে। তো ওই কোডটা আপনাদের জিমেলে ওইখান থেকে এনে এখানে হচ্ছে পেস্ট করে দিতে হবে। তো আমি দেখা দিচ্ছি। তো জিমেলে যাবেন, তারপর এখানে আপনাদের এই থ্রিডে ক্লিক করার পর অল ইনবক্সে যাবেন। অল ইনবক্সে যাওয়ার পর এখানে আপনাদের ওই পিক্সেল ভার্সে দেখবেন একটা ইমেল আছে। তো এখানে যাওয়ার পর আপনাদের এখানে এই কোডটা কপি করে নেবেন। এই কোডটা ওখানে পেস্ট করে দিলে আপনাদের হচ্ছে অটোমেটিক হয়ে যাবে। তো কোডটা বসানোর পর আপনাদের সরাসরি এখানে আবারও হোম পেজে নিয়ে আসবে। তো আবারও আপনারা এখান থেকে উপরে ওয়ালেট অপশনে ক্লিক করবেন, নিচে মেটামাক্স আবারও ক্লিক করবেন। তো মেটামাক্সে ক্লিক করার পর আপনারা দেখবেন হচ্ছে নিচে কানেক্ট অপশন আছে, কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা আবারও নিচে সিঙ্গে ক্লিক করবেন। তো আপনারা আবার ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে ডিসকাউন্ট অপশন আছে এবং আপনাদের হচ্ছে অ্যাড্রেস দেখাচ্ছে, ওয়ালেট অ্যাড্রেস। তো এখন পিক্সেল ট্যাবে কিছু টাস্ক আছে, তো এগুলো আপনারা কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো ফার্স্ট আপনার পেট অপশনে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে দেখবেন বট আছে, নিচে কিছু বট আছে। বটগুলো আপনারা হচ্ছে চাইলে বাই করে করে লেভেল আপ করবেন, তাহলে আপনাদের হচ্ছে ডেলি পিক্স টোকেনটা বেশি দিবে, এখানে যে দেখতে পাচ্ছেন এইভাবে। তো আপনাদের যেগুলো আছে সেগুলো হিসেবে আপনারা বাই করবেন এবং লেভেল আপ করে নেবেন। তো তাছাড়া নিচে এখানে হচ্ছে ডেলি হচ্ছে রিওয়ার্ড আছে, ফিডস 150 করে টোকেন করে প্রতিদিন ফিক্স টোকেন দিচ্ছে আপনাদের এখানে। আবার হচ্ছে 18 ঘন্টা পর দেবে আমাকে। তো এবার আপনারা সব কিছু দেখে দেখে একটু করে নেবেন। তো উপরে আপনাদের হচ্ছে পিক্স টোকেনটা দেখাবে কত পিক্স টোকেন আছে। তো তারপর এখানে আপনারা হচ্ছে তো তারপর আপনারা এখানে উপরে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন একটা টাস্ক নামে একটা অপশন আছে। তো টাস্কে ক্লিক করবেন। তো এখানে আপনাদের কিছু টাস্ক দেওয়া আছে, যার বিনিময়ে আপনাদের হচ্ছে কিছু পিএক্স টোকেন দিবে। তো এগুলো পূরণ করলে আপনাদের দেখবেন এর নিচে লেখা আছে এই 3000 পিএক্স টোকেন, 1500 পিএক্স টোকেন, এগুলো লেখা আছে। তো এগুলো আপনারা পূরণ করলে আপনাদের এই টোকেনগুলো দিবে। তো এগুলো কীভাবে পূরণ করবেন তো আমি একটা দেখায় দিচ্ছি। যেমন হচ্ছে এটাতে বলেছে হচ্ছে লাইক কমেন্ট দ্য ভিডিও অ্যাবাউট
পিক্সেলভার্স। তো এখানে নিচে গো টুতে ক্লিক করার পর আপনাদের ইউটিউবে নিয়ে যাবে। তো আপনারা ইউটিউব এখানে একটা কেটে দেওয়ার পর এখানে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এইভাবে। তো একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে ব্যাক যাবেন। তো ব্যাক আসার পর এখানে আপনারা এই পিক্স টোকেনের উপর ক্লিক করবেন, তারপর আপলোড রেজাল্টের উপর ক্লিক করবেন। তো এখন আপনাদের এখানে যে স্ক্রিনশটটা নিলেন ওইটা এখানে আপলোড দিতে হবে। তো আমি স্ক্রিনশটটা আপলোড দিয়ে নিচ্ছি। তো আপলোড দেওয়া হলে সাথে সাথে আপনাদের হচ্ছে পিক্স টোকেনটা দিবে না 3000। তো এটা হচ্ছে ওরা রিভিউ করবে, তারপর যেমন এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে। তো এই পেন্ডিংটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আপনাদের হচ্ছে ওই পিক্স টোকেনটা ব্যালেন্সে অ্যাড করে দিবে। তো এইভাবে দেখে দেখে আপনারা সব ওই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এগুলো বিনিময়ে আপনারা পিক্স টোকেন পাবেন। তো যখন এই প্রজেক্টটা লঞ্চ হবে, লিস্টিং হবে, তখন হচ্ছে আপনাদের যে বটে হচ্ছে পিক্সেল ট্যাব বটে যে মিলিয়ন মিলিয়ন কয়েন আছে না, ওইটার বদলে আপনাদের হচ্ছে এই পিআইএক্স টোকেনগুলো দিবে। তো এই পিআইএক্স টোকেন হচ্ছে আপনারা হচ্ছে তখন সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো তার জন্য আপনারা হচ্ছে দুইটাতেই কাজ করতে থাকেন, ড্যাশবোর্ডেও কাজ করবেন, এখানেও কাজ করবেন, কোনোটাই মিস দেওয়া যাবে না। তো নিয়মিত এখানে টাস্কগুলো আসলে দেখে দেখে কমপ্লিট করে নেবেন। তো এখন আপনাদের দেখায় যে কীভাবে আপনারা হচ্ছে এই বটে কীভাবে বেশি বেশি কয়েন আর্নিং করবেন। তো ফার্স্ট আপনারা বটে আসার পর দেখবেন উপরে ডেলি ইনকাম। আমার ডেলি ইনকাম মানে এখান থেকে আমি হচ্ছে ক্লেম করে হচ্ছে ওই 6.4 মিলিয়ন প্রতিদিন হচ্ছে আর্ন করতে পারি। তো এখন এটা বাড়ানোর জন্য আপনারা ফাইট অপশনে যাবেন। ফাইট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এই পেডগুলো বাই করে নেবেন। এখান থেকে আপনার কয়েন হিসেবে কিছু কিছু পেড বাই করবেন, তারপর হচ্ছে লেভেল আপ করে নেবেন। তো লেভেল আপ করার পরে আপনারা দেখবেন হচ্ছে ওই ডেলি ইনকামটাও বেড়ে গেছে। আর হচ্ছে যখন আপনারা কম্বো প্যাকগুলো নেবেন, তো কম্বো প্যাকগুলো নেওয়ার সময় দেখবেন আপনারা হচ্ছে বেশি বেশি করে ওই মিলিয়ন মিলিয়ন কয়েন দিচ্ছে বেশি করে। তো এটা এভাবে আপডেট করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে রিওয়ার্ড অপশনে যাবেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে ডেলি রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন। তো ডেলি রিওয়ার্ড ক্লেম করা হয়ে গেলে এখান থেকে আপনার উপর হচ্ছে ওই ডেলি কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর এখানে প্লেতে ক্লিক করবেন। তো এইভাবে প্লেতে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে ডেলি কম্বোটা এভাবে মিলিয়ে নেবেন। তো ডেলি কম্বোটা আমার চ্যানেলে আমি দিয়ে দিই প্রতিদিন। তো এখান থেকে দেখে এভাবে মিলিয়ে নেবেন। তো মিলানো হয়ে গেলে আপনাদের হচ্ছে এখান থেকে রিওয়ার্ডটা দিয়ে দিবে। আমি ডেলি আমার হচ্ছে এখানে দেখেন কম্বো থেকে 12 মিলিয়নের মতো পাই। তো আমার বেশি পেড লেভেল আপ করা, তো তার জন্য এখানে আমাকে বেশি বেশি দেয়। তো আমাদের চ্যানেলে এইভাবে দিয়ে দেওয়া হয় প্রতিদিন। তো সকলে আমাদের চ্যানেলটিতে জয়েন থাকবেন। তো আশা করি সকলে আপনারা বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।